প্রিয় দর্শক, আজকের আলোচনায় যাওয়ার আগে যে তিনটি প্রধান খবর এই মুহূর্তে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে সেগুলো এক নজরে দেখে নিন। আজকের প্রথম বড় ব্রেকিং, স্ট্রেট অফ হরমুজের আকাশে আমেরিকা এবং ইরানের ড্রোন এখন মুখোমুখি। সমুদ্রে নেমেছে ইরানের দুর্ধর্ষ আইআরজিসি বাহিনী, আর বিপরীতে আমেরিকার বিশাল নৌবহর। দ্বিতীয় খবর, যুদ্ধের আশঙ্কায় তুরস্ক এক অদ্ভুত এবং ভয়াবহ পরিকল্পনা হাতে নিয়েছে। তারা ইরানের বর্ডারের ভেতরে ঢুকে একটা বাফার জোন তৈরি করতে চাইছে। কেন? সেই ভয়ঙ্কর কারণটি আজ আমি আপনাদের বলবো। এবং তৃতীয় খবরটি সবচেয়ে শকিং। রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক দাবি করেছে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর ডাইরেক্ট অ্যাটাকের ব্লুপ্রিন্ট চূড়ান্ত করে ফেলেছে। মনে রাখবেন দর্শক, জিওপলিটিক্সে যা দেখা যায় তা ঘটে না, আর যা ঘটে তা কেউ দেখায় না। আজ আমরা সেই না দেখা সত্যটাই খুঁজে বার করার চেষ্টা করব। তাই সবার আগে নজর দিই স্ট্রেট অফ হরমুজের দিকে। আপনারা জানেন পৃথিবীর তেলের লাইফলাইন হলো এই সরু জলপথ, আর ঠিক সেখানেই এখন স্নায়ু যুদ্ধ চলছে। খবর আসছে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের সাউথ কোস্টাল বা দক্ষিণ উপকূলে ব্যাপক মাত্রায় সেনা মোতায়েন করেছে। শুধু সেনা নয়, প্রায় 2400 কিলোমিটার লম্বা এই সমুদ্র উপকূলে ইরান বসিয়ে দিয়েছে তাদের অ্যান্টিশিপ মিসাইল, অ্যাডভান্স কোস্টাল ডিফেন্স সিস্টেম এবং তাদের সেই বিখ্যাত গাদির ক্লাসের সাবমেরিন। এখন প্রশ্ন হলো, হঠাৎ এত আয়োজন কেন? কারণ ওপারে দাঁড়িয়ে আছে আমেরিকা। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যাকে বলা হয় ফ্লোটিং সিটি অফ ডিস্ট্রাকশন, সেটা এখন মধ্যপ্রাচ্যের জলসীমায়। সিরিয়াসলি বলুন তো, একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, আর অন্যদিকে ইরানের সুসাইড ড্রোন এবং ফাস্ট বোট। পরিস্থিতি এমন যে সমুদ্রের জল এখন তেলের চেয়েও বেশি দাহ্য হয়ে উঠেছে। কিন্তু আসল খেলাটা সমুদ্রের ওপরে নয়, হচ্ছে মাটির নিচে। ইরান খুব ভালো করে জানে আমেরিকার এয়ার পাওয়ারের সাথে তারা সোজাসুজি পারবে না, তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যুদ্ধনীতি। 27শে জানুয়ারি ইরান তাদের সরকারি টিভিতে একটি ভিডিও রিলিজ করেছে। ভিডিওটি দেখে পশ্চিমা বিশ্বের ডিফেন্স অ্যানালিস্টদের কপালে ভাঁজ পড়ার লক্ষণ। ফুটেজে দেখা যাচ্ছে মাটির গভীর নিচে কংক্রিটের মোটা দেওয়ালের আড়ালে মাইলের পর মাইল সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গে সাজানো হাজার হাজার ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল। একেই বলা হচ্ছে ইরানের মিসাইল সিটি। ভিডিওতে পরিষ্কার দেখানো হয়েছে একটি মিসাইল গালফ অফ ওমানের দিকে ফায়ার করা হয়েছে, আর আইআরজিসির একজন জেনারেল ক্যামেরার দিকে তাকিয়ে সোজা হুমকি দিচ্ছেন, আমাদের এই মিসাইলগুলোকে জ্যাম করা বা থামানো অসম্ভব, এগুলো শত্রুর জাহাজকে নরকে পরিণত করবে। তাহলে এটা কি শুধুই প্রপাগ্যান্ডা, নাকি ইরান বুঝিয়ে দিচ্ছে যদি আমার দেশে হামলা করো তবে তোমার একটা জাহাজও আস্ত ফিরবে না? এবার আসি রাশিয়ার কথায়। রুশ মিডিয়া এজেন্সি স্পুটনিক, যারা সাধারণত ক্রেমলিনের বা ভ্লাদিমির পুতিনের কথাকেই প্রতিধ্বনিত করে, তারা একটি বোমা ফাটিয়েছে। তাদের রিপোর্ট বলছে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে হামলার নেক্সট ফেজ বা পরবর্তী ধাপের পরিকল্পনা রেডি করে ফেলেছে। তারা বলছে পরিস্থিতি রেড লাইন ক্রস করে গেছে, অর্থাৎ এখন আর আলোচনার টেবিলে কিছু হবে না। আর এই রিপোর্টের সত্যতা মিলেছে আমেরিকার কার্যকলাপে। লজিস্টিকের দিকে তাকান। আমেরিকার বিশাল C5 সুপার গ্যালাক্সি কার্গো প্লেনগুলো এখন ননস্টপ মিডল ইস্টের দিকে উঠছে। ধারণা করা হচ্ছে এগুলো সাধারণ রসদ নয়, বরং পেট্রিয়ট এবং থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম বহন করছে। আচ্ছা, আমাকে একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো, যদি আমেরিকা শুধুই ভয় দেখাতে চাইতো তাহলে তারা এত বিপুল পরিমাণ ডিফেন্স সিস্টেম কেন ওখানে জড়ো করছে? ডিফেন্স সিস্টেম তখনই আনা হয় যখন আপনি জানেন যে আপনি হামলা করলে পাল্টা মার আসবে। অর্থাৎ আমেরিকা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং পাল্টা মার ঠেকানোর বর্মও তৈরি করছে। দর্শক, আপনারা তো জানেন আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। তুরস্কের দিকে তাকালে এখন এটা আরও স্পষ্ট বুঝতে পারবেন। ইরান এবং তুরস্ক দুটি শক্তিশালী প্রতিবেশী, কিন্তু খবর আসছে তুরস্ক হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।
মিডল ইস্ট আইয়ের রিপোর্ট অনুযায়ী তুরস্কের পার্লামেন্টে একটা গোপন মিটিং হয়েছে। সেখানে তুর্কি অফিসিয়ালরা পরিষ্কার বলেছেন, যদি ইরানের যুদ্ধ বা বড় কোনো অস্থিরতা শুরু হয় তবে লাখ লাখ রিফিউজি বা শরণার্থী তুরস্কের দিকে ধেয়ে আসবে। আর এখানেই তুরস্কের প্ল্যানটা শুনলে আপনি চমকে যাবেন। তারা নিজেদের বর্ডারে শুধু দেয়াল তুলে ক্ষান্ত হচ্ছে না, তারা পরিকল্পনা করছে প্রয়োজন হলে ইরানের বর্ডারের ভিতরে ঢুকে ইরানের মাটিতেই একটি বাফার জোন তৈরি করবে। উদ্দেশ্য রিফিউজিদের ইরানেই আটকে রাখা। তাহলে চিন্তা করুন একবার, একটি স্বাধীন দেশের সীমানার ভেতরে ঢুকে অন্য দেশ বাফার জোন বানাচ্ছে। এটা আন্তর্জাতিক আইনে যুদ্ধ ঘোষণার শামিল। কিন্তু তুরস্ক বলছে তাদের কাছে উপায় নেই। তারা অলরেডি 560 কিলোমিটার লম্বা বর্ডারকে অলরেডি দুর্গে পরিণত করেছে। কংক্রিটের দেওয়াল, ইলেকট্রো অপটিক্যাল টাওয়ার, ড্রোন নজরদারি, কি নেই সেখানে। তুর্কি গোয়েন্দাদের দাবি, গত কয়েক মাসের বিক্ষোভে ইরানে প্রায় 4,000 মানুষ মারা গেছে। তাদের মতে ইরানের ইকোনমি ধসে পড়েছে, কারেন্সি ক্রাশ করেছে, তাই যে কোনো সময় বর্ডার ভেঙে জনস্রোত নামতে পারে। তাহলে তুরস্কের এই প্রস্তুতি কি প্রমাণ করে না যে তারা নিশ্চিত বড় কিছু একটা ঘটতে যাচ্ছে, তার ইঙ্গিত পাচ্ছে? এখন ভিডিওর এই পর্যায়ে এসে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা খুব জরুরি। ডোনাল্ড ট্রাম্প, তাকে তার উপদেষ্টারা একটি ব্রিফিং দিয়েছেন। সেই ব্রিফিংয়ের সারমর্ম হল 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। কেন? কারণ একদিকে অর্থনৈতিক অবরোধ, সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অন্যদিকে দেশের ভিতরেই চলছে তীব্র সরকার বিরোধী আন্দোলন। এমন প্রোটেস্ট, এমন রক্তক্ষয় ইরানিরা গত 40 বছরে দেখেনি। আর ইতিহাস বলে, যখন কোনো দেশ ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে তখনই বাইরের শকুনরা হামলে পড়ে। আমেরিকা এবং ইসরায়েল কি এই সুযোগটাই নিতে চাইছে? তারা কি ভাবছে এখনই মোক্ষম সময় সরকার পরিবর্তনের? তাহলে দর্শক, এখন সব মিলিয়ে চিত্রটা কি দাঁড়াচ্ছে? আকাশে ড্রোন উঠছে, সাগরে মিসাইল তাক করা, মাটির নিচে বোমার স্তূপ, আর সীমান্তে প্রতিবেশীরা কাঁটাতার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোনো যুদ্ধবাজ নই, আমি চাই না একটাও গুলি চলুক। ইরান, আমেরিকা বা ইসরায়েল, যেখানের সাধারণ মানুষই হোক না কেন, যুদ্ধ দিন শেষে সাধারণ মানুষই যুদ্ধে ভুক্তভোগী হয়। কিন্তু একজন অ্যানালিস্ট হিসাবে আমি যা দেখছি তা হলো, বারুদের স্তূপে আগুন লাগতে শুধু একটা ছোট্ট স্ফুলিঙ্গের অপেক্ষা। হতে পারে সেটা কোনো তেলের ট্যাঙ্কার কিংবা কোনো ড্রোন ভূপাতিত করা। এখন প্রশ্ন হলো, এই হাই ভোল্টেজ ড্রামা কি শেষ পর্যন্ত যুদ্ধে গড়াবে, নাকি এটা শুধুই একে অপরকে চোখ রাঙানি? আপনারা কি মনে করেন? তুরস্ক কি সত্যি ইরানের ভিতরে ঢুকে বাফার জোন তৈরি করতে পারবে, নাকি এতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে? নিচে কমেন্ট সেকশন খোলা আছে, আপনাদের মতামত আমাকে জানান। আর হ্যাঁ, যদি মনে হয় আমি নিরপেক্ষভাবে আসল তথ্যটা তুলে ধরতে পেরেছি, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন, কারণ সত্যটা জানা আপনার অধিকার। ধন্যবাদ আপনাদের সকলকে।